একটু আগে মম ড্যাডকে বললাম এ বাড়িতে সবাই আমার খেয়াল রাখে, কিন্তু আমার আসল মানুষটাই কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করছে? ওর মধ্যে তো আমাকে বিয়ে করার কোনো উদ্যোগই নেই। না, এবার আমায় দেবল আর ডায়নার বিয়েটা দিতেই হবে। এবার সময় এসেছে আশ্রমে গিয়ে ওই শিব ভক্তর মুখোমুখি হওয়ার। সেটা তোর মাকে ফোন করে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করে ফেলতে হবে। সময় শেষ পরীক্ষা অবধি বসে থাকলে আমার চলবে না। মা, সিদ্ধার্থ ছেলেটা তো খারাপ ছেলে নয়, তুমি তো দেখলে। ও ঠিকঠাক ব্যবসা করার জন্যই টাকাটা নিয়েছে। ও নিয়ে তুমি কেন তো চিন্তা করছো মা? চিন্তার কি শেষ আছে নাকি? আশীর্বাদ হয়ে বসে আছে, এখন যদি কোনো রকম গোলমাল হয়ে যায় মেয়েটাকে তো আমার সারা জীবন আইবুড়ো হয়ে বসে থাকতে হবে। কিন্তু মা, ওর তো সামনেই পরীক্ষা, আর কটা দিনই বা বাকি। এখন ওর বিয়ে দিলে ওর পরীক্ষা থেকে মন সরে যাবে মা। না, লেখাপড়া করে তোমার বোন করে দিগ্গজ হচ্ছে। বড় বৌমাকে নমন করে পাঁচটুকু করিয়ে দিতে পারলি আমি বাঁচি। আচ্ছা, আমি যে বেবে করে নাচছি, এত টাকা জোগাড়ের তো একটা ব্যাপার আছে। দলিলটা তো আমি রেখেছিলাম সোমার বিয়ে দেবো বলি। অত টাকা কোত্থেকে জোগাড় হবে? মা, তোমার ছেলে তো আছে, তুমি কেন এত চিন্তা করছো? আমি রাত দিন পরিশ্রম করব, আরো বেশি বেশি করে অর্ডার নেব। বড় বৌমা, বড় বৌমা, দেওয়ালের বিয়ের ব্যাপারটা কত দূর এগোলে? মা, আমি আপনাকে যখন কথা দিয়েছি দেবলকে সন্ন্যাস থেকে ফিরিয়ে আনবো, তখন আমি নিশ্চয়ই এই কাজটা করব। এ নিয়ে আপনি চিন্তা করবেন না। নিশীথ, আমি কি ভাবছি জানলি? আমি ভাবছি যে তোর বোন আর এই দেবলের বিয়েটা একই মণ্ডপে সেরে ফেলবো। মা, আমি একটা কথা বলবো। দেবল জবে থেকে বাড়ি ফিরেছে, ও একবার করে ওই আশ্রমে যায়। আমার মনে হয় আমার একবার দেবলের গুরুদেবের সঙ্গে কথা বলা উচিত। তো ভালো কথা, তো আমাকেও তোমার সঙ্গে নিয়ে চল। দেবলের গুরু তো শিব ভক্ত। না না, থাক, এখনই মাকে ওর কাছে নিয়ে যাওয়াটা দরকার নেই। মা, আজকে আমি কথা বলি, তেমন হলে আপনাকে না হয় আরেকদিন নিয়ে যাব। বেশ, তাই করো। শশী, আমিও তোমার সঙ্গে যাব। কি আশ্রমের কাজ কেমন লাগছে? খুব ভালো গুরুদেব। উনি আমাকে নিচে হাতে ধরে ধরে এই আশ্রমের সমস্ত কাজ শিখিয়ে দিয়েছেন। উনি মানে দেবল? হ্যাঁ, বাহ, একেবারে উনি। ভালো ভালো। উনি মানুষটা সত্যি খুব ভালো গুরুদেব, খুব
সৎ সজ্জন। তা তো হবেই। কার শিষ্য দেখো। তোমাদের গুরুদেব মানুষটা কি অসৎ? এমা, ছি ছি, এমন কথা কি আমি কখনো বলেছি গুরুদেব? আপনার মতো মানুষের দেখা পাওয়া তো সত্যি ভাগ্যের কথা। কথায় আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস। সত্যি সত্যি গুরুদেব, আমি এখানে এসে আমার স্বর্গ পেয়ে গেছি প্রভু। লক্ষ্মী, একটা কথা কিছুদিন ধরেই ভাবছিলাম তোমাকে বলবো। তোমাকে জিজ্ঞাসা করে আমি অবগত হয়েছি তোমার বিশেষ কোনো পছন্দের পুরুষ নেই। তাই আমি তোমার জন্য একটা সম্বন্ধ দেখেছি। তাতে তাতে তোমার আপত্তি নেই তো? গুরুদেবকে কি বলে দেব যে ওনার এই প্রিয় শিষ্যটিকে আমি মনে মনে ভালোবেসে ফেলেছি? আপনিও অন্তর্যামী গুরুদেব। আমি মুখে কিছু না বললেও আমার মনের কথাটা আপনি ঠিক বুঝতে পারবেন, আমি জানি। আমি আপনাকে মিছে কথা বলবো না। আমি মনে মনে একজনকে পছন্দ করতে শুরু করেছি গুরুদেব। সেটা যেন দেবলী হয়। কিন্তু একটা সমস্যা আছে গুরুদেব। সমস্যা? কি সমস্যা? তিনি ব্রহ্মচারী। কোনো মনে হচ্ছে ব্যাপারটা দেবলের দিকেই এগোচ্ছে। ব্রহ্মচর্য দূরীকরণের ব্রত আমার জানা আছে। তুমি শুধু বলো তোমার পছন্দের পুরুষটি কে। আর না নিষেধ, অনেক হয়েছে। আমি ওই শিবভক্তর সঙ্গে আজ সামনাসামনি কথা বলবো। তখন মায়ের সামনে আমি তোমাকে বলতে পারিনি। আজ আমি নিজের চোখে দেখলাম দেবল ডায়নার সঙ্গে কিরকম একটা ব্যবহার করছিল। ডায়না আর দেবলের বিয়ে নিয়ে আমাদের বেশি দেরি করা আর চলবে না। এই আশ্রমে এসো বৎস, এসো। আমি এই বালিকের জন্য পাত্র নির্বাচন করতে চলেছি, কিন্তু ইতিমধ্যেই ও এক ব্রহ্মচারী পুরুষকে নির্বাচন করে ফেলেছে। আমি এখন সেই পাত্রের নাম জানার জন্য ব্যাকুল হয়ে উঠেছি। বলো বালিক, বলো। ওনার সামনে আমি নামটা বলতে পারবো না গুরুদেব। কেন কি আমি নিজেই এখনো জানি না যে ওনার মনে আমাকে নিয়ে আদৌ কিছু আছে কিনা। তার মানে তোমার সেই পছন্দের পুরুষটি আমার এই প্রিয় শিষ্য? ব্যাস, কাজ হয়ে গেছে। খুব ভালো কাজ করেছো তুমি দেবল। এটুকু কথা গুরুদেবকে বলতে তোমার মনে এত সংশয় লক্ষ্মীমা? বেশ বেশ, আজ থেকে আমি তোমাকে দেবলের বাগদত্তা রূপে গ্রহণ করলাম। साड़ी के फॉल सा कभी मैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे। আজ থেকে আমি আমার লক্ষ্মীমার সমস্ত দায়িত্ব তোমার হাতে দিলাম বৎস। অনতিবিলম্বে আমি এক শুভ লগ্ন দেখে তোমাদের 4 হাত এক করে দেবো।